মিছিলে পুলিশের সাথে সিপিআইএম কর্মীদের ধস্তাধস্তি। পুলিশের অনুমতি ছাড়া ত্রিপুরা সিপাহীজলা জেলা মেলাঘর বাজারে সিপিআইএম দলের নেতা কর্মীরা মিছিল করতে গেলে পুলিশের সঙ্গে মিছিলকারীদের ধস্তাধস্তি শুরু হয়। অন্যদিকে সিপিআইএম নেতৃত্বের তরফ থেকে বলা হয় তারা পুলিশের অনুমতি নিয়ে কর্মসূচি করতে চেয়েছিল, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি, যার ফলে তারা পুলিশের অনুমতি ছাড়াই মিছিল সংগঠিত করে। সিপিআইএম নেতৃত্বরা জানান তাদের মিছিলের মুখ্য উদ্দেশ্য ছিল জনগণের কতগুলি জরুরি সমস্যা এবং কয়েকদিন আগে মেলাঘরে শহীদ কাজল বর্মনের শহীদান দিবস পালন করতে গেলে সেখানে সিপিআইএম দলের এক নেতা দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রমণের শিকার হন। তারই প্রতিবাদে এই মিছিলটি সংগঠিত করে সিপিআইএম দল। কিন্তু মিছিলটি মেলাঘর লালমিয়া চৌমুহনী থেকে শুরু হয়ে মেলাঘর বাজার পরিক্রমা করে নেতাজি চৌমুহনী যাওয়ার পর সেখান থেকে ফিরে আসার সময় মেলাঘর থানার সাব ইন্সপেক্টর সুবীর সাহা মিছিলের অনুমতির কাগজ চাইতে গেলে এরপর শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি। এ বিষয়ে মেলাঘর থানার পুলিশের বক্তব্য, অনুমতি ছাড়া কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি করতে পারে না। পুলিশ তাদের ডিউটি পালন করতে গিয়েছিলেন, কিন্তু পুলিশের ওপর আক্রমণ করে সিপিআইএম নেতৃত্বরা, এটাকে মেনে নেওয়া যায় না। পুলিশের তরফ থেকে আন্দোলনকারীর কয়েকজনের বিরুদ্ধে মামলা হবে বলে জানা গেছে। অন্যদিকে সিপিআইএম পার্টির জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য অহিদুর রহমান একান্ত সাক্ষাৎকারে বলেন, সিপিআইএমের দলের কোনো কর্মসূচির জন্য অনুমতি চাইতে গেলে পুলিশ সিপিআইএম দলকে অনুমতি দিতে নারাজ থাকে, কিন্তু শাসক দল বিজেপি অনুমতি ছাড়া অনেক কর্মসূচি গ্রহণ করে। সে বিষয়ে পুলিশের কোনো ভূমিকাই থাকে না। পুলিশের কাছে আমাদের পারমিশন চাওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি কোনো কর্মসূচি পালনের ক্ষেত্রে পারমিশন চাওয়া বা দেওয়ার এইসব কোনো নিয়ম নেই। জাস্ট তাদেরকে ইনফর্ম করা যে আমরা এরকম একটা কর্মসূচি নিচ্ছি। যদি ল অ্যান্ড অর্ডারের কোনো অসুবিধা থাকে নিশ্চয়ই প্রশাসন আমাদের জানাবে। আমরা অন্তত 3 দিন আগেই আমরা পারমিশন চেয়েছি, আমাদের কোনো বাধা নিষেধ আমাদের দেওয়া হয়নি বা আমাদের লিখিত কোনো আগাম কোনো যে দেওয়া যাবে না এই কারণে বা আইন শৃঙ্খলার অবনতি আশঙ্কা আছে এরকম কথা কোনো কিছুই আমাদের জানানো হয়নি। তো আমরা যথারীতি মিছিল শুরু করেছি। মিছিল স্কুল চৌমুহনী থেকে ফিরে আসার পথে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছে, আমরা বাধা মানিনি। এখানকার যারা মিছিলে অংশগ্রহণ করেছে তারা বাধা মানেনি। আমরা দেখেছি যে এখানে অন্য দল যারা আছে, বিশেষ করে বিজেপি এবং আরএসএস, তারা কথায় কথায় মিছিল করে, কথায় কথায় প্রোগ্রাম করে, তাদের দিক থেকে কোনো বাধা নিষেধ নেই। আমরা মিছিল করতে চাইলেই আমাদের উপর এই ধরনের কাজে এটা কতদিন চলবে? এখানে তো গত 7.5 বছর ধরে এখানে অঘোষিত জরুরি অবস্থা রয়েছে। এখানে কথা বলার অধিকার নেই। কাজল বর্মনের শহীদ দিবস কে না জানে? এখানকার খাদ্যের সংকট যা ছিল, বেকারদের যা অবস্থা ছিল, তার থেকে উত্তরণের জন্য কাজল বর্মন সহ তখনকার যারা ছাত্র যুব আন্দোলনের নেতৃত্বরা ছিলেন তারা মিছিল করতে গিয়ে কাজল বর্মনকে জীবন দিতে হয়েছে। তারপরের থেকে আপামর জনগণ, দল মত নির্বিশেষে সব জনগণ প্রতি বছর শহীদ কাজলকে স্মরণ করে এবং প্রতি বছর যে কাজের সমস্যা, খাদ্যের সমস্যা, বেকারদের কর্মসংস্থানের সমস্যা এটা এখনো আছে, এই সমস্যা সমাধানের জন্য কাজল বর্মনের স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য এখনো লড়াই করে সবাই ঐক্যবদ্ধ হয়ে সর্বত্র, আমাদের মহকুমা না সারা রাজ্যেই এই কাজলের শহীদ দিবস 20 আগস্ট পালন করে থাকে। কেন বাধা? আতঙ্ক কোথায়? কোথায় সমস্যা আছে? কেন বাধা দেওয়া হচ্ছে? কেন এই কাজল বর্মনের মূল বেদির সামনে ফুলমালা দেওয়া যাবে না? কেন কাজলকে স্মরণ করা যাবে না? একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট, নয়া ফ্যাসিস্ট রাজত্ব এখানে চলছে। ভাবে এই ফ্যাসিস্ট রাজত্বদের এখানকার একটা স্টিম রোলার চালিয়ে এখানকার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকারকে এখানে কবর দিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে লড়াই। সেই জন্য আমরা বলবো আপামর জনগণ যারা গণতন্ত্রকে রক্ষা করতে চান, ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করতে চান, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে চান, সমস্ত অংশের মানুষ যারা শান্তি চান, এই মেলাঘর এবং সোনামুড়া মহকুমার যারা শান্তি, সংহতি, ঐক্য এবং একতাকে রক্ষা করতে চান, সকলের কাছেই আমরা আহ্বান করব যে আসুন মিলেমিশে থাকার একটা পরিবেশ এখানে তৈরি করি। এখানে সন্ত্রাস, আক্রমণ,
গুন্ডারাজ যেটা চলছে তাকে বন্ধ করার জন্য সকলেই এগিয়ে আসে। এই হচ্ছে আমাদের লক্ষ্য। মিছিলটা মানে কিসের উদ্দেশ্যে করা হয়েছে এবং এই মিছিলের কি আজকে আপনাদের পারমিশন ছিল? দুটো বিষয় আজকে একটু বিস্তারিত তুলে ধরার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আগেরই একটা কর্মসূচি, এখানকার যে জনগণের জরুরি সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমরা এখানে মিছিল এবং পথসভা সংগঠিত করব, এই সিদ্ধান্ত আমাদের ছিল। আমরা প্রশাসনকে বারবার চিঠি দিয়েছি, কিন্তু তারা আমাদের কর্ণপাত করেনি আমাদের কথায়। এছাড়া আমাদের এখানে শহীদ কাজল বর্মনের যে শহীদান দিবস 20শে আগস্ট সংগঠিত হয়েছে, সেই শহীদান দিবস পালনের ক্ষেত্রেও এখানকার গুন্ডারা এবং প্রশাসন, পুলিশ প্রশাসন উভয় দিক থেকে বাধার সৃষ্টি করার চেষ্টা হয়েছে। বাধা দেওয়া হয়েছে, মূল বেদির সামনে যাতে যেতে না পারে সেই ধরনের একটা ব্যবস্থা করা হয়েছে। আমাদের গুয়াহাটির এখানকার লোকাল কমিটির সেক্রেটারি কমরেড মনমোহন দাস, তার উপর আক্রমণ সংগঠিত করা হয়েছে তার বিরুদ্ধে। এবং ঘটনাচক্রে আজকে হচ্ছে সারা দুনিয়াব্যাপী যুদ্ধের বিরুদ্ধে, শান্তির সপক্ষে, শান্তি এবং সংহতি দিবস সারা দুনিয়ার শান্তিকামী মানুষ পালন করছে। সেই সাথে আমরা এই কর্মসূচিটাকেও এখানে একসাথে পালন করার জন্য আমরা সিদ্ধান্ত করি। সেই অনুযায়ী আজকের এখানেকার কর্মসূচি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 10 আর দুধের স্বরের বিশুদ্ধতা। একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7011192179 এ। আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম NPS জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, NPS জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। NPS জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়।